হরে কৃষ্ণ। আগামী 29শে জুলাই বুধবার পবিত্র গুরু পূর্ণিমার দিন, যেদিনে স্বয়ং ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছেন। এজন্য বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটি শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথি। তাই আজকের এই পর্বে আমরা এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা জানব। বিশেষ করে এই শুভতম দিনে সৌভাগ্য লাভের জন্য কোন কার্যটি করা অত্যন্ত শুভ, সেই প্রসঙ্গে জেনে নেব। এই গুরু পূর্ণিমার দিনে যে কার্য করা অত্যন্ত সৌভাগ্যপূর্ণ এবং মঙ্গলময়। বাড়িতে সামান্য এই একটি কার্য আপনারা এই শুভ দিনে করতে পারেন। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় অথবা জয় শ্রী গুরুদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এটি যদিও নাম হচ্ছে গুরু পূর্ণিমা, তথাপিও এই পূর্ণিমার দিনে ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছেন। ভগবানের শক্তাবেশ অবতার হচ্ছে এই শ্রী ব্যাসদেব। ভগবানের এই যে অবতার, তাদেরকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। শক্তাবেশ অবতার, গুণাবতার, লীলাবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, এভাবে করে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে এই যে ভগবান রামচন্দ্র, তিনি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম অবতার। জীবনে মর্যাদার কখনো উল্লঙ্ঘন করেনি। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম অবতার। যুগে যুগে যে সমস্ত অবতারেরা আসে তারা হচ্ছে যুগ অবতার। চৈতন্য মহাপ্রভু হচ্ছে যুগ অবতার। তো মন্বন্তরে যারা আসে তারা মন্বন্তর অবতার। কিন্তু এই যে ব্যাসদেব, ইনি হচ্ছে শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতার মানে হচ্ছে ভগবানের সমস্ত জ্ঞান শক্তিতে আদিষ্ট হয়ে এই ব্যাসদেব সমস্ত শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধিত করেছিল। এজন্য বর্তমানে এই এই পূর্ণিমাকে কেন গুরু পূর্ণিমা বলা হয়? কেননা ব্যাসদেব হচ্ছে আদি গুরু। আর এই বর্তমানে যত গুরুদেব অথবা আমরা যারা ভগবানের ভক্তি জীবন পালন করি, ধর্ম জীবন যারা পালন করে, কিন্তু ব্যাসদেবের লিপিবদ্ধিত শাস্ত্রকে যারা না মানবে, তবে তারা গুরু হবার যোগ্য নয়। এজন্য এই এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়ে থাকে। এই দিনে শিষ্যরা যে যার নিজের গুরুদেবের সেবা করে বিশেষভাবে এবং ব্রত করে থাকে অর্ধবেলা। তো তাই এই পূর্ণিমা তিথি বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটি শ্রেষ্ঠ পূর্ণিমা। কেন? গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে, সে পাপী নরকে মজে। গুরুদেবের সেবা করা বা গুরু ছাড়া গৌরাঙ্গের ভগবানেরও সেবা করতে নেই। তাই তো শাস্ত্রে বলা আছে, অদীক্ষিতস্য বা মুরু কৃতম সর্বম নিরর্থকম পশুজনিম অবাপ্নুতি দীক্ষা বিরহিতম জনা। অদীক্ষিত ব্যক্তির ধর্মকর্ম নিরর্থক হয়ে থাকে। পশুজনিম অবাপ্নুতি, সে ব্যক্তি মৃত্যুর পরে পশুজনি প্রাপ্ত করে। তো এটা বলা আছে শাস্ত্রে। এজন্য দীক্ষা প্রত্যেকের নেওয়া উচিত, প্রত্যেকের গুরু গ্রহণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনি ভগবান, তিনিই তো জগৎ গুরু, সর্বশ্রেষ্ঠ গুরু। তার কি আবার গুরু গ্রহণের দরকার আছে? তথাপিও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সান্দীপনী মুনিকে গ্রহণ করেছেন। ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনিকে গুরুরূপে বরণ করেছেন। চৈতন্য মহাপ্রভু গুরু গ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র পরিপাতকে। তাই প্রত্যেকের জীবনে গুরু গ্রহণ করা উচিত। বিশেষ করে এই যে পূর্ণিমা তিথি, যে কোনো পূর্ণিমাই অত্যন্ত শুভ। নদীর জোয়ার ভাটার মতো পূর্ণিমার দিনে আমাদের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। এজন্য পূর্ণিমা এবং অমাবস্যা দুটোই শুভ দিন। বিশেষ করে এই যে চন্দ্রের আলো, চন্দ্রের কক্ষপথের কারণে ঋতু পরিবর্তন হয়, জোয়ার ভাটা আসে এবং এই সমাজের ভারসাম্য বজায় থাকে পৃথিবীর। সূর্যের আলোর মাধ্যমে বৃক্ষ আদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু এই চন্দ্রের আলোয় ওই বৃক্ষের রস আসে, বৃক্ষে সুমিষ্ট রসালো ফল হয়। এগুলো কিন্তু সূর্যের আলোয় নয়, এটা হচ্ছে চন্দ্রের আলোয়। শস্যদানা পরিপুষ্ট হয় এই চন্দ্রের আলোয় এবং ফুল প্রস্ফুটিত হয় চন্দ্রের আলোয়। তাই চন্দ্রগ্রহ কিন্তু সূর্য গ্রহের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে বছরের দ্বাদশ পূর্ণিমা, প্রতিটা পূর্ণিমার গুরুত্ব আছে, কিন্তু তার মধ্যে এই যে গুরু পূর্ণিমা, এই দিনে আপনারা পরিবারের মঙ্গলের জন্য বিশেষ করে লক্ষ্মী নারায়ণের ব্রত করে পুজো দিতে পারেন বাড়িতে। যে কোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী এবং নারায়ণের পুজো দেওয়া
অত্যন্ত শুভ এবং বিশেষ মঙ্গলময়। লক্ষ্মীনারায়ণের পুজো করা, শুধুমাত্র একাকী লক্ষ্মী নয়, লক্ষ্মীর সাথে নারায়ণের সেবা করতে হয়, এটি পূর্ণিমার দিনে করা অত্যন্ত শুভ, শাস্ত্রে বলা হয়েছে। তবে এই পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 28শে জুলাই মঙ্গলবার সন্ধ্যা 6টা 36 মিনিট থেকে, থাকবে মূলত 29শে জুলাই বুধবার রাত্র 8টা 10 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই পূর্ণিমা পালন করতে হবে 29শে জুলাই বুধবার। তো এভাবে করে আপনারা ভক্তি ভরে এই পূর্ণিমার দিনটি পালন করবেন। বিশেষ করে এই পূর্ণিমার দিনে গুরু সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে প্রত্যেকের দীক্ষা নেওয়া উচিত, কিন্তু আমাদের একটা ভুল ধারণা, দীক্ষা নিলেই কি মঙ্গল হয়? বিষয়টা কিন্তু একদম এরকম নয়। দীক্ষা নিলেই যে ভগবানের কৃপা পেতাম, তাহলে তো সবাই দীক্ষা নিয়ে ভগবানের কাছে চলে যেতে পারতো। কিন্তু বিষয়টা হচ্ছে, দীক্ষা নেবার পরে গুরুদেবের দেওয়া নিয়ম সেটা পালন করা উচিত। একটা ভালো কলেজে ভর্তি হলেই ব্যক্তি যে ভালো ডিগ্রি অর্জন করবে, ভালো চাকরি পাবে, এমনটা কিন্তু নয়। ভালো কলেজে ভর্তি হবার পরে তাকে লেখাপড়া করতে হয়। এখন আমরা বিশেষ করে যে শুনেছি দীক্ষা নিলে মঙ্গল হয়, না নিলে অমঙ্গল, এই জন্য আমরা দীক্ষা নিয়ে মানে সবাই নিচ্ছি, কিন্তু গুরুদেবের দেওয়া যে মন্ত্র সেটা খুবই কম লোকে জপ করে বর্তমানে। গুরুদেবের দেওয়া মন্ত্র প্রত্যেকের প্রতিদিন জপ করা উচিত, এতে হয় প্রকৃত মঙ্গল। গুরুদেবের দেওয়া নিয়ম যদি পালন করে, এটা হচ্ছে প্রকৃত দীক্ষা। আর ওই দীক্ষা যদি শতবারও নেওয়া হয় তবুও মঙ্গল হবে না, বরঞ্চ দীক্ষা না নিয়েও যদি কেউ ঠাকুর সেবা করে এটাও মঙ্গল। আর দীক্ষা নিয়ে যদি কেউ ঠাকুর সেবা না করে সেটা অমঙ্গল। কেননা গুরুদেবের আজ্ঞা পালন না করা এটাও অপরাধ। আর গুরুচরণে অপরাধ হলে, গুরুরুষ্ট হলে ভগবানও রক্ষা করে না তাকে। বৈষ্ণবের চরণে অপরাধ, গুরুচরণে অপরাধ, এটা কিন্তু সব থেকে বড় অমঙ্গলের। বিশেষ করে এই ব্যাসদেব, এই দিনে তিনি আবির্ভূত হয়েছেন। ব্যাসদেবকে বলা হয় আদি গুরু, সমস্ত শাস্ত্রের প্রণেতা তিনি। কিন্তু তিনি কিভাবে বেদব্যাস হয়ে উঠলেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামটি কিন্তু এমনি এমনি আসেনি, তার উপাধি। তিনি ছোট্টকালে পরাশর মুনি তার বাবার আশ্রমে থেকে বিদ্যা অধ্যয়ন করতেন। কিন্তু এই ব্যাসদেব ছোটবেলা থেকে একটু চঞ্চল স্বভাবের ছিলেন। তার বাবার আশ্রমে অন্যান্য শিষ্যরা খুব ভালো পড়ালেখা করত, ব্যাসদেব তিনি খেলাধুলায় মত্ত ছিলেন। এভাবে করে একদিন তার মনে চমক নাড়লো, যে জীবনে খেলাধুলা দিয়ে কি হবে। তখন তিনি সেই খেলাধুলা রেখে সেই সন্ধ্যাকাল থেকে পড়তে শুরু করলেন। এবং তার এই পড়ার প্রতি আগ্রহ, বিদ্যা অধ্যয়নের প্রতি যে আগ্রহ দেখে তার পিতা তার কিছুদিনের মধ্যেই তার সবকিছু শিখে ফেলছে। তখন তার পিতা পরাশর মুনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস উপাধি দিলেন। এভাবে করে সেই ব্যাসদেব জগতে শাস্ত্র সম্পর্কে প্রবল জ্ঞানী হলেন, এবং তিনি সাধনা করে সিদ্ধ হয়ে শাস্ত্র গ্রন্থকে লিপিবদ্ধিত করলেন ভগবানের জ্ঞান শক্তিতে আদিষ্ট হয়ে। ব্যাসদেবের এরকম অনেক কাহিনী শাস্ত্রে পাওয়া যায়, কিন্তু বিশেষ করে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ব্যাসদেব একবার কি করেছে, সমস্ত শাস্ত্র লিপিবদ্ধিত করেছে, কিন্তু তার মনে শান্তি পাচ্ছিল না। তখন সেখানে তার গুরুদেব শ্রী নারদ মুনি উপস্থিত হলো। নারদ মুনি এসে বলতে লাগলো, কি হয়েছে ব্যাসদেব, তোমার মন এত চঞ্চল কেন? বলে যে গুরুদেব, আমি এত শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধিত করেছি, বেদকে 4 ভাগে বিভক্ত করেছি, পুরাণ করেছি, সংহিতা করেছি, অনেক কিছু লিখেছি, কিন্তু মনে কোনো শান্তি পাচ্ছি না। তখন নারদ মুনি বলল, তুমি কি বৈষ্ণবের মহিমা কীর্তন করেছো? ভগবানের কথা, ভক্তের কথা নির্মল ভাবে লিপিবদ্ধিত করনি, যে কারণে তোমার মনে শান্তি নেই। তখন ব্যাসদেবকে ভাগবত রচনা করার নির্দেশ দিয়েছিল। আমরা জানি সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, কিন্তু নির্মল গ্রন্থ যা পড়লে হৃদয়ে ভক্তি উদয় হবেই, সেটি হচ্ছে ভাগবত শাস্ত্র। তখন ব্যাসদেব আবার সাধনায় বসলেন এবং তার চরম স্তরে গিয়ে এই ভাগবত শাস্ত্র রচনা করেছিলেন। এজন্য সনাতন ধর্মের একটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, যাকে অষ্টাদশ পুরাণের অমল পুরাণ বলা হয়। সেই গ্রন্থ ব্যাসদেব তিনি রচনা করেছিলেন। এবং এই যে ব্যাসদেব শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধিত কিন্তু নিজের হাতে করেনি, আমরা অনেকে জানি বিষয়টা, তা গণেশের মাধ্যমে করেছিলেন। ব্যাসদেব চিন্তা করলেন যে এত শাস্ত্র
যদি আমি একা একা লিখতে যাই তবে সময় দিয়ে পারবো না, বা ওইভাবে লেখা হবে মানে কষ্ট হয়ে যাবে। তখন তিনি দেবতাদের কাছে গেলেন সাহায্য চাইতে, কিন্তু কোনো দেবতা সাহায্য করতে রাজি হচ্ছে না। শেষ পর্যন্ত বুদ্ধি দিল তুমি কৈলাসে যাও। তো তখন সেই মানে ব্যাসদেব তিনি কৈলাস পর্বতে প্রভু শিবের কাছে গেলেন, গিয়ে সাহায্য প্রার্থনা করলেন যে প্রভু আমাকে সাহায্য করুন, আমি শাস্ত্রগ্রন্থ লিপিবদ্ধিত করব। প্রভু শিব এটা শুনে খুব খুশি হলেন। তখন তিনি তার পুত্র গণেশকে আদেশ দিল যে গণেশ তুমি যাও, ইতিহাসের এই মহান একটি কাজে, জগৎ কল্যাণের কাজে তুমি সাক্ষী হও। তখন সেই গণেশ তিনি ভালো লিখতে পারতো, তিনি ব্যাসদেবের সাথে এসেছেন, কিন্তু গণেশের এটা ইচ্ছা ছিল না ব্যাসদেবের সাথে আসার। গণেশ একটা শর্ত দিল যে আমি আমি লিপিবদ্ধিত করব ঠিক আছে, কিন্তু তোমাকে কোথাও থামা যাবে না। যদি তুমি থেমে যাও বা তাহলে আমি লেখা বন্ধ করে দেব। ব্যাসদেবও একটা শর্ত দিল, ঠিক আছে আমি থামবো না, কিন্তু তোমাকেও একটা শর্ত দিতে হবে, মানে একটা কথা দিতে হবে। আমি যে মানে শ্লোকগুলো বলবো সংস্কৃত, সেগুলো অর্থ তোমাকে বুঝে বুঝে লিখতে হবে, না বুঝে তুমি লিখতে পারবে না। তো গণেশ বলল ঠিক আছে। এজন্য ব্যাসদেব মাঝে মাঝে কঠিন শ্লোক বলে, যাতে গণেশ অর্থটা ঠিকভাবে না বুঝতে পারে। সহজ শ্লোকের ফাঁকে কঠিন শ্লোক বলে ব্যাসদেব আবার ভাবতে শুরু করে। এভাবে করে ব্যাসদেব এই শাস্ত্র গ্রন্থ লিপিবদ্ধিত করেছিল। তো যাই হোক, এজন্য এই পূর্ণিমা তিথিতে, বিশেষ করে এই গুরু পূর্ণিমার দিনে আপনারা বাড়িতে বিশেষ করে লক্ষ্মী নারায়ণের পুজো করা এটি অত্যন্ত শুভ। তবে পূর্ণিমার দিনে কিন্তু ক্ষৌর কর্ম করতে নেই, চুল দাড়ি নখ এগুলো কাটতে নেই। পাশাপাশি হচ্ছে তুলসী পত্র চয়ন করতে নেই, এবং বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে অবশ্যই সেবা দেওয়া উচিত। কোনো অতিথিকে এই পূর্ণিমার দিনে খালি হাতে বা খালি মুখে যেন বিনা আপ্যায়নে বাড়ি থেকে ফিরে না যায়, এটি কিন্তু অশুভ। এজন্য পূর্ণিমার দিনে অতিথি সেবা এটি সর্বমঙ্গলময়, বিশেষ সৌভাগ্যপূর্ণ। তো আপনারা এই দিনে সেই অতিথি সেবা, বিশেষ করে গুরু সেবা দিতে পারেন। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে জেনে নিচ্ছি এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কথা। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে আশা করি একটুকু হলেও এই গুরু পূর্ণিমার বিশেষ সৌভাগ্য লাভ করা যায়। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গুরু পূর্ণিমার আমরা এখন মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে বাড়িতে কোন কার্যটি করার মাধ্যমে বিশেষ সৌভাগ্য লাভ করা যায় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। গুরু পূর্ণিমার মাহাত্ম্য। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত। এই তিথি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত। এদিন জ্ঞান ভক্তি এবং ধর্মের আলোকবর্তিকা সকল গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। বিশেষ করে এই দিনটি মহর্ষি বেদব্যাসের আবির্ভাব তিথি হিসেবে পালন করা হয়। তিনি মানব জাতির জন্য বেদ পুরাণ এবং মহাভারতের মতো অমূল্য শাস্ত্র সম্ভার দান করেছেন, তাই তাকে জগৎগুরু বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু এবং গুরুদেবই মহেশ্বর, গুরুদেবী পরম ব্রহ্ম, সেই গুরুকে আমি প্রণাম করি। এছাড়া প্রকৃত জ্ঞান লাভ হয় না। জন্মদাতা পিতামাতা আমাদের শরীর দেন, কিন্তু গুরুদেব আমাদের আত্মার জাগরণ ঘটান। তাই গুরু পূর্ণিমা হলো কৃতজ্ঞতা ভক্তি এবং আত্মসমর্পণের দিন। প্রাচীনকালে মহর্ষি পরাশর ছিলেন একজন মহাতপস্বী ঋষি। একদিন তিনি যমুনা নদী পার হবার জন্য একটি নৌকায় উঠলেন। সেই নৌকার মাঝি ছিলেন দাসরাজ নামে এক জেলের কন্যা সত্যবতী। সত্যবতী জন্মগতভাবে অত্যন্ত সুন্দরী হলেও তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো, সেজন্য তার আরেক নাম ছিল মৎস্যগন্ধা। মহর্ষি পরাশর তার ঐশ্বরিক দৃষ্টিতে বুঝতে পারলেন যে এই কন্যার গর্ভে এমন এক মহাপুরুষ জন্মগ্রহণ করবেন যিনি ভবিষ্যতে সমস্ত মানব জাতির কল্যাণ করবেন। তিনি সত্যবতীকে আশীর্বাদ করলেন এবং নিজের যোগবল দ্বারা চারদিক ঘন কুয়াশা সৃষ্টি করলেন, যাতে কেউ দেখতে না পায়। সত্যবতী লজ্জিত হয়ে বললেন, আমার কুমারিত্ব নষ্ট হবে এবং সমাজে আমি অপমানিত হব। তখন পরাশর মুনি তাকে 3টি বর দিলেন। প্রথম বরে সন্তান জন্মের পরও তিনি কুমারী হিসেবে পরিচিত থাকবেন। দ্বিতীয় বরে তার শরীর মাছের গন্ধ দূর হয়ে সুগন্ধি ছড়াবে এবং বহু যোজন পর্যন্ত পৌঁছাবে, এজন্য তার নাম হয় যোজনগন্ধা।
তৃতীয় বরে তার গর্ভে জন্ম নেবে যুগশ্রেষ্ঠ এক মহর্ষি। এরপর যমুনার মাঝখানে একটি দ্বীপে সত্যবতী এক পুত্র সন্তানের জন্ম দেন। যেহেতু তিনি দ্বীপে জন্মেছিলেন, তাই তার নাম হয় দৈপায়ন। তার গাত্রবর্ণ ছিল কৃষ্ণবর্ণ, তাই তিনি পরিচিত হন কৃষ্ণ দৈপায়ন নামে। পরবর্তীকালে তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেন বলে তার নাম হয় বেদব্যাস। জন্মের পরই অলৌকিকভাবে তিনি যুবকের রূপ ধারণ করেন এবং মাতাকে প্রণাম করে বলেন, মা যখনই আমাকে স্মরণ করবে আমি উপস্থিত হব। এরপর তিনি তপস্যার উদ্দেশ্যে হিমালয়ে চলে যান। মহর্ষি ব্যাসদেব ছিলেন ভগবান নারায়ণের অংশাবতার বলে বহু শাস্ত্রে বর্ণিত হয়েছে। তার অসামান্য অবদান মানব সভ্যতার ইতিহাসে অতুলনীয়। সত্যযুগে বেদ ছিল একটি মাত্র। কলিযুগে মানুষের স্মৃতিশক্তি এবং আয়ু কমে যাবে বুঝে ব্যাসদেব বেদকে 4 ভাগে বিভক্ত করলেন, ঋক, সাম, যজু এবং অথর্ব। এর ফলে সাধারণ মানুষের পক্ষে বেদ অধ্যয়ন করা সহজ হয়। ব্যাসদেব অষ্টাদশ মহাপুরাণ রচনা এবং সংকলন করেন, যেমন বিষ্ণু পুরাণ, শিবপুরাণ, ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি। এগুলোর মধ্যে সাধারণ মানুষ সহজ ভাষায় ধর্মতত্ত্ব উপলব্ধি করতে পারে। মহর্ষি ব্যাসদেব সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মহাভারত। এর মধ্যেই স্থান পেয়েছে অমর গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের জীবনের সর্বোচ্চ জ্ঞান প্রদান করেন। মহাভারত সম্পর্কে বলা হয়েছে, যা মহাভারতে আছে তা অন্যত্র কোথাও নেই, আর যা মহাভারতে নেই তা কোথাও নেই। জীবনের শেষ পর্বে ব্যাসদেব অন্তরে শান্তি অনুভব করেন। তখন দেবর্ষি নারদ তাকে সেই অশান্তি দূর করার জন্য শ্রীমদ্ ভগবত গীতা ভাগবত এবং কৃষ্ণ কথা রচনা করতে উপদেশ দেন। সেই উপদেশ অনুসারে বেদব্যাস তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেন, এবং যা ভক্তিশাস্ত্রের চূড়ামণি। যেহেতু এই গুরু পূর্ণিমা তিথিতে ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা হিসেবে পরিচিত। ভারতের বিভিন্ন আশ্রম, মঠ এবং মন্দিরে এদিন ব্যাস পূজা অনুষ্ঠিত হয়। শিষ্যরা গুরুদেবের চরণে পুষ্প, ফল, বস্ত্র এবং দক্ষিণা নিবেদন করেন এবং আশীর্বাদ লাভ করেন। গুরু পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আত্মজাগরণের দিন। গুরু অজ্ঞানরূপ অন্ধকার থেকে দূর করেন, জ্ঞানের আলো প্রদান করেন। গুরুর কৃপা ছাড়া ঈশ্বর কৃপা লাভ কঠিন। এই দিনে গুরু সেবা, শাস্ত্রপাঠ, জপ, দান, ধ্যান পুণ্য করলে বিশেষ ফল লাভ হয়। গুরু পূর্ণিমা গুরুর আদেশ পালন করার দৃঢ় সংকল্প গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, ধ্যান মূলম গুরুমূর্তি, পূজা মূলম গুরু বাক্য, গুরুর পদ, মন্ত্র মূলম গুরুর বাক্যম, মোক্ষ মূলম গুরুর কৃপা। অর্থাৎ ধ্যানের মূল হলো গুরুমূর্তি, পূজার মূল হলো গুরুর চরণ, মন্ত্রের মূল হলো গুরুর বাক্য এবং মোক্ষের মূল হলো গুরুর কৃপা। ব্যাসদেব শিখিয়েছেন যে ধর্ম মানে কেবল আচার নয়, সত্য, দয়া, আত্মসংযম, ভক্তি এবং ঈশ্বর প্রেমই প্রকৃত ধর্ম। তার রচিত গ্রন্থ যুগে যুগে মানুষকে ন্যায়, আদর্শ এবং ঈশ্বর ভক্তির পথে পরিচালিত করেছে। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ মহাভারত, ভাগবত এবং গীতার মাধ্যমে তার জ্ঞান থেকে উপকৃত হচ্ছেন। তাই তিনি একজন ঋষি নন, তিনি সমগ্র মানব জাতির গুরু। এবং এই গুরু পূর্ণিমা তিথি এজন্যই এতটা গুরুত্বপূর্ণ। গুরু পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয় জীবনে গুরুর স্থান সর্বোচ্চ। এই দিনটি মহর্ষি ব্যাসদেবের আবির্ভাব দিবস হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করারও আমাদের কর্তব্য। তিনি বেদকে বিভক্ত করেছেন, মহাভারত এবং পুরাণ সমূহ রচনা করেছেন, এবং শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে তিনি সর্বোচ্চ আদর্শ প্রতিষ্ঠা করেছেন। তার অবদান ছাড়া সনাতন ধর্মের জ্ঞানভাণ্ডার আজকের মতো সুসংগঠিত হতো না। অতএব গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে আমরা গুরুদেব এবং মহর্ষি ব্যাসদেবের চরণে প্রণাম জানিয়ে এই প্রার্থনা করি, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ যিনি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন আমার চোখে জ্ঞানরূপ অঞ্জন দিয়ে দৃষ্টিশক্তি প্রদান করেছেন, সেই গুরুকে আমি প্রণাম করি। তো এ হচ্ছে মূলত গুরু পূর্ণিমা তথা ব্যাস পূর্ণিমার মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্যাস পূর্ণিমা তথা গুরু পূর্ণিমা কেন আমাদের ধর্মে এতটা গুরুত্বপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ। তবে এই দিনে সৌভাগ্য লাভের জন্য কোন কার্যটি আমাদের করা উচিত? মূলত এই দিনের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে বাড়িতে গুরু সেবা, বৈষ্ণব সেবা
অথবা ভগবানের সেবা করা। যদি সম্ভব হয় এই দিনে গুরুদেবকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে তাকে বিশেষভাবে সেবা দেওয়া উচিত। তা না হলে বৈষ্ণবদের গুরুরূপে নিমন্ত্রণ করে এনে সেই বৈষ্ণব সেবা দেওয়াও এই দিনে সর্বোত্তম। এবং একটি ফল বাড়িতে আনলেই এই দিনে মঙ্গল হয় না। এই দিনে ভগবানের যেমন প্রিয় ফল কাঁঠাল, তেমনি এই দিনে বিশেষ বিশেষ রসালো ফল এনে বাড়িতে ভালো করে ভোগ নিবেদন করে ভগবানকে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করলে হয় প্রকৃত কৃপা। আর ভগবানকে যদি ফল নিবেদন করা হয়, একটা বুড়িমা ভগবান কৃষ্ণকে বিনা পয়সায় ফল দিয়েছিল, কৃষ্ণ তার জড়ি ধন সম্পদে ভরিয়ে দিয়েছিল। এজন্য ভগবানকে দান করলে ওই দানের কখনো ক্ষয় হয় না। ভগবানকে আপনি এই দিনে বিশেষ ফলের ভোগ নিবেদন করতে পারেন, এতে হয় প্রকৃত মঙ্গল। আর ভগবানের কৃপা লাভ হলে দারিদ্রতা বলে কিছু থাকে না। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী গুরুদেবের জয়, জয় শ্রী ব্যাসদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। গুরুদেবের কৃপায় আমাদের সকলের জীবনে শান্তি লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।